হিন্দু জাতি এত পেছনে শুধু জাতি হিংসার কারণে, একতা নেই। সকলেই জানে হরিদাস ঠাকুর মুসলমানের অন্নকে লালিত পালিত হয়েছেন। কি হয়েছে? হয়েছেটা কি? মুসলমানের অন্ন খাওয়ার পরও হরিনাম বলেন নাই, হরিকে বলেন নাই। আমরা মানি, আরে সীতায় পুরে যখন ছাই হয়ে যাবে বেটা, মান থাকবে কোথায় রে? একজনের বিপদ দেখলে আরেকজন যাই না, এখনো প্রতিবাদ করতে আমাদের ভয় করে। আমাদের বোন, আমাদের মা দর্শিতা হয়, আমরা প্রতিবাদও করি নাই। এমন বেঁচে থাকাতে মৃত্যু শ্রেয়, আমরা প্রতিবাদ করতে বাইরে হয় নাই। আরে মূর্খ মানুষেরা, তোদের গ্রামে তোদের দেশে নারী দর্শিতা হয়, 8 মাসের শিশু দর্শিত হয়, বধূমাতা দর্শিত হয়, তোরা কা পুরুষের মতো ঘরে বসে আছিস, কেউ প্রতিবাদও করতে পারিস না। কি হবে ধর্ম দিয়ে? ধর্ম রক্ষা করতেই তো পারিস না, কি হবে তোর ধর্ম দিয়ে? নিজে বাঁচার জন্য শুধু হা হা করছো, বাঁচবে তো না। আরে নিজের বাঁচার জন্য দেশ ত্যাগ করে দিচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, পাড়ি জমাচ্ছে, কোনো গ্যারান্টি নাই এ দেশে গেলেও যেতে মরবে না, তবুও যাচ্ছে। কিন্তু সব দেশে গেলেই মৃত্যু আছে। যদি তুমি সব দেশে গেলে মৃত্যু হয় তোমার, তাহলে কাপুরুষের মতো নিজের দেশ ত্যাগ করছো কেন? বীর পুরুষের মতো নিজের দেশে প্রাণটা দিয়ে যাও, তাহলে তোমাকে দেশপ্রেমিক বলে ঘোষণা করা হবে। অল্প বয়সে ক্ষুদিরাম নিজের দেশপ্রেমের জন্য ফাঁসির দলিতে ঝুলেছে। আরে প্রতিবাদের ভাষা রামায়ণে আছে, মহাভারতে আছে, আর আমাদের হিন্দুদের মধ্যে নেই। মাতা সীতাকে নিয়ে হরণ করে নিয়ে যাচ্ছে, জটায়ু দৌড়ে গিয়ে যুদ্ধ ঘোষণা করলো। সেই দিন যদি রাবণ অনৈতিকভাবে যুদ্ধে অস্ত্র না চালাতেন, কারণ যার হাতে অস্ত্র থাকে না, যুদ্ধে নিয়ম আছে, তাকে অস্ত্র দিয়ে আঘাত করা যাবে না। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, 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 বন্দে শ্রী গুরু শ্রী যুত পদ কমলম, শ্রী গুরুং বৈষ্ণবং চ শ্রী রূপং সাগ্রজাতং রঘুনাথানিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রী কৃষ্ণ চৈতন্য দেবং দেব, শ্রী রাধা কৃষ্ণ পাদনম সহ গণ ললিতং শ্রী বিশ্বকানিতং তং নমস্তে শ্রী জগন্নাথায়, নমস্তে শ্রী গৌর বিগ্রহায়, নমস্তে কুলকরতালায়,
नमोस्ते कीर्तनी मंडलाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मृदंग ब्रह्म रूपाय लावण्य सहस्र गुण माधुरी रसमाधुरी सहस्र गुण संयुक्ता मृदंगाय नमो 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 नमो। नीलाचल निवासाय नित्याय परमात्मने परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमो। जय श्रीराधर मनोरमणि मनमोहन वृंदावन वनदेवा। श्रीराधार मनोरमणि मनमोहन वृंदावन वनदेवा। ये कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति जगतपति गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। नमस्तुते। तब तो कांचन गौरांगिनी राधे वृंदावन राधे वृंदावनेश्वरी। विश्ववानुसुते देवी प्रणमामि हरि प्रिये। शिवाय अभिनवमी सरसिक वरनागरी जनकृत सेवा। और श्री राधार मनोरमणि मनमोहन वृंदावन वनदेवा। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूप भक्तैकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च एवाच पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमो। गुरुभ्ये नमो नमः नमो नमो। ब्राह्मणेभ्यो नमो नमः नमो नमो। मातृभ्ये नमो नमः नमो नमो। पितृभ्ये नमो नमः नमो नमो। परम भक्तेभ्ये नमो नमो। वन्दे गुरु श्री चरणारविन्द। वन्दे गुरु श्री चरणारविन्द। वन्दे गुरु श्री चरणारविन्द। वन्दे गुरु श्री चरणारविन्द। पिता स्वर्ग पिता धर्म पिताई परमं तव परमं तप पितारे पितिमा पुण्ये प्रियन्ते सर्व
দেবতা শান্তিরূপাং কমারূপাং স্নেহরূপাং শুভঙ্করী শুভঙ্করী সাক্ষাৎ ভগবতী দেবী মাতরং তাং নমামঃ বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে সত্যবাতায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আর এই জয় গোসাই করি চরণ বন্ধন করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্তুতে সৃষ্টে স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় 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 ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। परमाराध्य श्री गुरु महाराज राधाकुंडवासी राधाकुंडेर अभूतपूर्व पंडित भागवत गगन मंडलीर भागवत सम्राट 108 पंडित वैष्णव पददास बाबाजी महाराजेर श्री रातुल आतुल चरणे अहेतुक भक्ति निवेदन पूर्वक अध्यकार सभाय उपस्थित भाग्यवान श्रोता मंडली परम परम वैष्णव मंडलीगण भक्तिमती प्रिय मातृमंडलीगण शीतला मायेर मंदिरेर भक्तबृंदगण उपस्थित गुणग्राही बंधुबान्धव आत्मीय स्वजन যারাই আজকের এই পারমাত্মিক লীলায় হরিকথা আস্বাদনের জন্য নিমন্ত্রিত হয়ে শুভ দিনে শুভ পরিণয়ে আজকের এই মহান গুরু পূর্ণিমা তিথিতে আপনারা কিছুক্ষণ মায়ের মন্দির প্রাঙ্গণে ভক্তপ্রবর विमान साहार परमाराध्य पितृदेवता विष्णुपद साहा प्रयात मातृदेवी काननबाला साहार मृत्युबार्षिकी उपलक्षे गौर गोविंदेर लीलाकथा हरिनाम संकीर्तन एवं हरिकथार जे शुभ आयोजन मांगलिक आयोजने आपनारा जे जेभावे जे जेखाने आছেন সেখানে থেকেই পিতামাতার পারমাত্মিক কল্যাণে আজকের এই মহান উৎসবে আপনাদের সকলকে আমি ভাগবতী অভিনন্দন শুভেচ্ছা এবং আমার প্রণাম নিবেদন করছি। সুযোগ্য পুত্রগণ পিতামাতার স্মরণে কলিযুগে হরিকথার আয়োজন করবেন, এটা স্বাভাবিক।
কিন্তু অনেক জায়গায় পিতামাতাকে মরার আগেই অনেকে মনে রাখে না। পিতামাতা জীবিত থাকতেই অনেকে পিতামাতাকে মনেই করে না, আর মরার পর তো এটাকে মনে রাখা অনেকটা দুষ্কর। যদি সেই পরিবারে আধ্যাত্মিক চেতনা বাস্তবায়িত না হয়, যদি সেই পরিবারে পারমাত্মিক শিক্ষার মাধ্যমে ধর্মীয় শিক্ষা অনুভূতি না জাগ্রত হয়, যদি সেই বাড়িতে কৃষ্ণ গোবিন্দ সেবার, গৌর গোবিন্দের সেবার সামান্যতম আয়োজনও থাকে না, যদি এই বাড়িতে অতিথি নারায়ণের সেবা না হয়, পাড়া প্রতিবেশী গুণগ্রাহী আত্মীয় স্বজনের সাথে ভালো সম্বন্ধ ঠিক না থাকে, তবে মনে করবেন সেই বাড়িতে পিতামাতার মর্যাদা রক্ষা করা সম্ভব নয়। আর জীবিত থাকতেই আপনার উচিত আপনার পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বন্ধুত্ব বিনিময় করা। এই সংসারে সনাতন শাস্ত্রে যে প্রমাণগুলো রাখা হয়েছে, পিতা মাতাকে ভালোবাসার যে দর্শন সনাতন শাস্ত্রে আছে, পৃথিবীতে আর এমন দর্শন কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনি দর্শনে যদি যান, কাব্যতে যদি যান, তাহলে মহাভারতে তার নিদর্শন অভূতপূর্ব। রামায়ণে গেলে তার চরিত্র আরো উত্তম। চৈতন্য চরিতামৃতে মায়ের প্রতি ভালোবাসা, জীবকে আনন্দ সাগরে ভাসিয়ে দিয়েছে পতিত পাবন গৌর সুন্দরের মাতৃ ভক্তির প্রতি। গম্ভীরা লীলায় গিয়েও মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা দেখিয়েছে। 24 বছরে সন্ন্যাস গ্রহণ করেছেন, মার অনুমতি নিয়েছেন। বৃন্দাবনের কুকিল বৃন্দাবনে যা বলে মা বিদায় জানিয়েছিলেন সেই দিন নিমাইকে। যারে বৃন্দাবনের কুকিল তুই বৃন্দাবনে যা, সেই গৌর বৃন্দাবনের কুকিল সেজে মার আজ্ঞা নিয়ে বাইর হয়েছিলেন। আধুনিক যুগে নেগেটিভ অব দ্য পজিটিভ, আধুনিক যুগে আমাদেরকে আধুনিকতার ছোঁয়া পেয়ে মায়ের প্রতি, পিতার প্রতি ভালোবাসা অনেকটা কমিয়ে গেছে। আগে দুর্গা পূজাতে যেতাম, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেতাম পিতার হাত ধরে, এখন প্রেমিকার হাত ধরে যাচ্ছে। মা বাবা আগে চলে যাও, আমরা পেছনে আসতেছি। এখানেও পরিবেশ অনেকটা নষ্টে। ভাগবত কথা হচ্ছে, আর অন্যদিকে তাদের কথাই বলে যাচ্ছে। কেউ লক্ষ্য করার নেই, দেশ যেমন লক্ষ্য করার কেউ নেই, সমাজ লক্ষ্য করার কেউ নেই, পরিবারের কে কি করলো আমরা লক্ষ্যই রাখি না। তাহলে কলিতে আপনাকে পতিত হতে হবে। আপনার দুর্দশার জন্য আপনি নিজেই দায়ী। আপনাকে দুর্দশার কবলে পড়তেই হবে। মহাভারতের সেই ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছেন পিতাকে, পুত্রকে। শুধু পিতাকে নয়, পুত্রকেও ভালোবাসা দেন নাই। আপনার পুত্র রাত্র 2টা-3টার সময় ঘুমানোর জন্য দরজা বন্ধ করে আপনি তাকে ভালোবাসা দেন? আপনি বলেন, যা বাবা তুই যখন পারিস ঘুমাস, আর যখন পারিস ঘুম থেকে উঠিস। আর আমরা সেই ছোটবেলায় যারা পিতামাতার নিকট শিক্ষা নিয়েছেন, এই দিকেতে সূর্য উঠে
এই পূর্ব দিক, পশ্চিমেতে অস্ত যায় জানি আমি ঠিক, উত্তরেতে শিক্ষালয়ে শীতল বাতাস বয়, দক্ষিণেতে বসন্ততে বহেরি মলয়। ঘুম থেকে উঠেই আগে সূর্য প্রণাম করা হতো, আর চতুর্দিকের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারটা দিককে বন্দনা করা হতো। চতুর্দিককে তাকে গণ্ডির মধ্যে রাখা হতো। গণ্ডির বাইরে যদি যায় তাহলে সে নষ্ট হয়ে যাবে, গণ্ডির ভিতরে থাকলে এই পুত্র জগৎ শ্রেষ্ঠ হবে, জগতে তার মান সম্মান বৃদ্ধি পাবে এবং পিতামাতার মর্যাদা রক্ষা হবে। এখন আপনাদের অর্থ বেশি, যার অর্থ বেশি তার সম্মান বেশি, যার অর্থ বেশি তার যশ বেশি, তার মান বেশি। কলিযুগে শাস্ত্র আলোচনা করে বললেন, যশ মান প্রতিষ্ঠা তিনি শুকরের বিষ্ঠা। যশ মান তোমার থাকবে না, তবে কীর্তিমানের কীর্তি কখনো ক্ষয় হয় না, যুগ যুগান্তর ধরে চলে। আমরা যদি একটু শান্ত করতে পারি, পরিবেশটাকে দেখেন, একটু শান্ত রাখতে পারেননি অল্প সময়ে, যারা পরিচালনার দায়িত্বে আছেন, পরিবেশটা অনেকটা গুলাটে, একটু লক্ষ্য করেন। ভালো কথা শোনার লোক কম। এখন আমার মতো কুৎসিত চেহারা, যৌবন চলে গেছে, এমন চেহারার লোক না এনে যদি ভালো ভালো দুই একটা নারী আনতে পারতেন, তাহলে লোকেরও অভাব হতো না, দেখারও অভাব হতো না। পিতার প্রতি ভালোবাসা দেখিয়েছেন মহাভারতে, জীবিত থাকতে সেই ভালোবাসা প্রকাশ করেছেন, আপনারা অনেকেই জানেন। জীবিত থাকতে সেই ভালোবাসা প্রকাশ করেছেন মহাময়ীন বিশ্ব দেবব্রত, গঙ্গাপুত্র বিশ্ব। যদিও তিনি অপরাধী, পূর্বজন্মের অপরাধের কারণে তিনি গঙ্গাপুত্র বিশ্ব হয়ে জন্ম নিয়েছেন, কিন্তু তার গুণেরও শেষ নেই। গঙ্গাপুত্র বিশ্ব যদি অপরাধ থেকে মুক্তি না পেতে পারেন, আপনি আর আমি কোথায়, কিসের অনু হয়ে গেলাম, কি আছে আমাদের? রাধে রাধে। সামনে চলে, সামনে চলে আসেন। সাধুরা সামনে আসতে হয়, সুশীল বাবা একটু আদর কম করতেছে, সামনে আসেন। সাধু মুখ দেখলে কৃষ্ণ কথা এমনি বাইর হয়, নইলে আমার মতো অপদার্থ কৃষ্ণ কথা বলবে কি বারে? গঙ্গাপুত্র হয়ে তিনি পাপের বোঝা মাথায় নিয়েছেন। আপনার আমার মাথায় কি পাপের বোঝা নেই? অসংখ্য পাপের বোঝা মাথায় নিয়ে আপনি আর আমি সংসারে ঘুরতেছি। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ জ্বালার মধ্যে আমি সর্বদা জ্বলে আছি। পিতার প্রতি ভালোবাসা দেখিয়েছেন সত্য যুগে প্রহ্লাদ মহারাজ। এমন ভালোবাসা কেউ দেখাতে পারে নাই আজ পর্যন্ত। ত্রেতা যুগে রাম ভালোবাসা দেখিয়েছেন সামান্য, প্রহ্লাদ মহারাজের কাছে এই ভালোবাসা কিছুই না। ভক্তের কাছে ভগবান পরাজিত, ভগবানের কাছে ভক্ত পরাজিত হয় না। এই জন্য ভক্ত খুঁজে পাইর করা বড় কঠিন, ভক্ত চিনা যায় না। স্বামী স্ত্রী একসাথে 30 বছর 40 বছর সংসার করে না মা? তোমার তো 40-50 বছর হয়ে গেছে, হয়েছে না? এরপরেও মাঝে মাঝে বলো 30 বছর সংসার করলাম তোমার সাথে, তবু তোমাকে চিনতে পারলাম না। তুমি বলো না, আরেকজনে বলে, বলো কি না? তুমি না বলো বাবা বলে, বাবা না বলে মা বলে, 30 বছর 40 বছর তোমার সাথে সংসার করলাম, তবু তোমাকে চিনতে পারলাম না। আপনি ভক্ত চিনবেন কি করে? ভক্ত তো 2-4 মাসে একবার খুঁজে পাওয়া যায়,
তার মাঝে চটপটি ভক্ত, মানি ভক্ত, কুলীন ভক্ত, ছোটলোক ভক্ত, বড়লোক ভক্ত, খুঁজতে খুঁজতে ভক্তের সন্ধান আমরা পাই না, পাই কিনা? এজন্য প্রত্যেকটা চরিত্র বর্ণনা করা সম্ভব নয়। শুধু একটি বা দুইটি চরিত্র বর্ণনা করলেই পিতার প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা অনেকটা আপনারা অনুধাবন করতে পারবেন। আর যখন পিতামাতা মৃত্যু হয়ে যাবে তখন প্রতিদিন তাদেরকে জলপিণ্ড দান করতে হবে। ও প্রার্থনা টার্থনায় কিছু হবে না যদি আপনার শ্রদ্ধা ভালোবাসা থাকে না, ভাগবত পাঠে কিছু হবে না। তারা তো প্রতিদিন আপনার হাতে জলপিণ্ড পাবেন। প্রতিদিন দিবেন কি করে? প্রতিদিন দিলে তো মরা জিতা বাবা মাকে দেওয়া যায় না, মরা বাবা মাকে এই দিও না, বাবা দিও না, বাবা দিও না, এটা দিও না। দেব মানে একদিন, দেব মানে একদিন, আর মানবের 365 দিন। এই 365 দিন ঘুরিয়ে একবার আসবে যখন, তাকে মৃত্যুবার্ষিকী বলে চালিয়ে দিতে হয়। তখনই একটু জলপিণ্ড দান করতে হয়। এখানে আইনের ব্যাঘাত ঘটেছে। বলে যাওয়া উচিত, হয়তো আমাকে আনবে না, তা বলে যাই। পিতামাতাকে অবশ্যই কৃষ্ণপিণ্ড দান করতে হবে। সেটা দুপুরবেলা ভোগ লাগিয়ে, ভগবানের ভোগ লাগিয়ে তার মাধ্যমে পিণ্ডদান করে গঙ্গার মাধ্যমে সেটা পৌঁছে দিতে হবে। বাহক, চিঠি আগে দিতেন না, এখন তো চিঠি দেন না, বাহক মারফতে পত্র দিলাম, পত্রজনিত ত্রুটি মার্জনীয়, হরিবল। ঠিক তদ্রূপভাবে গঙ্গার চরের মাধ্যমে আপনার পিতামাতার কৃষ্ণ প্রসাদী পিণ্ড পৌঁছে যেতে হবে। একদিনের খাবার দিলেন তো, একদিন দিলেন তো, ও 365 দিন হয়ে গেল। আর যদি আপনি কৃষ্ণ প্রসাদী পিণ্ড না দেন, তার বিনিময়ে যদি আপনি পিতৃশ্রাদ্ধে আমিষ আহার করেন বা করান, তাহলে আপনাকে আমাকে সহ যারা এই আমিষ আহারে উপস্থিত হবে, এতে বেশি সংখ্যা বেশি হয়, সংখ্যাটা বেশি হয়, এতে দোষ নেই। নরকের দ্বার উন্মুক্ত রাখা হয়েছে, এখানে কেউ আটকাবে না আপনাকে। মহাপ্রভুর কথা যদি আপনি শোনেন না, তাহলে কলিযুগের প্রধান মহান রাজা পতিত পাবন গৌরহরি যদি মানেন না, তাহলে এটা আপনার ব্যাপার। মানেন যদি, তাহলে আপনি পিতার সুপুত্র, না হলে কুপুত্র। অশ্বমেদঙ্গ বালম্বং সন্ন্যাস পলপিতৃকম দেবেরন সুতোৎপত্তি কৌলপঞ্চৌ বিবর্জয়েত। কলিযুগে তুমি কখনো গমের যজ্ঞ অশ্বমের যজ্ঞ করো না, সন্ন্যাস ধারণ করো না, দেবর দ্বারা সন্তান উৎপাদন করো না, পিতামাতার উদ্দেশ্যে কখনো আমিষ আহার বা আহার করাবে না। শাস্ত্রে মানলো ভালো, শাস্ত্র মানলে ভালো, না মানলে আরো ভালো। আর কলিযুগের মানুষ তো বেশি অবাধ্য, না শুনে পিতামাতার কথা, না শুনে সাধুর কথা। শাস্ত্র তো পরের, শাস্ত্র একবার দেখেও না। কানার জাত মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, কানা বিবি এমবিএ কমপ্লিট করেছে। এই গাদাটাকে বলবেন একটা গীতার শ্লোক পাঠ করো, দেখবেন খুঁজেই পাওয়া যাবে না তাকে। জড়বিদ্যা যত তোমার মায়ার বৈভব, তোমারও ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। বলছে তুমি শিক্ষা গ্রহণ করো, জড়বিদ্যা তোমার দরকার আছে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, ভালো সুসংবাদ, তোমাকে মাস্টার হতে হবে, ডাক্তার হতে হবে, অতি সুসংবাদ।
কিন্তু তোমাকে পারমাত্মিক পথে তোমার পিতামাতার মঙ্গল কামনা করতে হবে। শুধু পিতামাতা নয়, পিতা পিতামহ প্রপিতামহ বৃদ্ধ প্রপিতামহ মাতা মাতাময়ী প্রমাতাময়ী বৃদ্ধ মাতাময়ী সকলের মুক্তির জন্য তোমাকে চিন্তা করতে হবে। এতএব লেখাপড়ার পাশাপাশি মাস্টার কমপ্লিট পাশাপাশি তোমাকে কৃষ্ণ প্রসাদী পিণ্ডের মাধ্যমে তোমার পিতামাতার মুক্তির চিন্তাও করতে হবে, নতুবা তোমার পিতার মুক্তি হবে না। শ্রদ্ধাভাজন বিমল সার ভাগ্য ভালো, না জানি তিনি কতদিন ধরে এই উৎসব পালন করছেন। আমি আশীর্বাদ করার কেউ নয়, তবে ভাগবত থেকে আশীর্বাদ করা হচ্ছে পিতামাতাকে যেন কৃষ্ণ প্রসাদী পিণ্ডদান করা হয়, তাহলে এটা বরাদ্দ হয়ে যাবে, 1 বছরের খাবার বরাদ্দ হয়ে যাবে। এজন্য একদৃষ্ট সপিণ্ডীকরণ প্রতি বছরে একবার করতে হবে। 1 বছর করে 2 বছর পরে যদি আবার করেন, মনে পড়ল টাকা হাতে আসলো, তাতে হবে না। আপনি 1000 জন ভক্তকে সেবা দেওয়ার দরকার নাই, একজন পরম বৈষ্ণবকে সেবা দান করুন। যদি না পারেন, পারলে 1000 ভক্তকে দেন। তুমি কাইলে হয় গো প্রভু কোটি ব্রাহ্মণ ভোজন, তাই আমার পিতৃশ্রাদ্ধে তোমার মতো বৈষ্ণবকে সেবা দিলে আর কোনো সেবা লাগবে না, কোটি কোটি ব্রাহ্মণের ভোজন হয়ে যাবে। মহান পণ্ডিত কুবের আচার্যের সুপুত্র অদ্বৈত আচার্য পিতার শ্রাদ্ধে অসংখ্য ব্রাহ্মণ পঙ্কজ থেকে উঠে দৌড় দিয়েছিলেন নামাচার্য, নামের আচার্য হরিদাসকে দেখে। কি দুর্ভাগ্য, যিনি নামের আচার্য তাকে বর্ণনা করা হয়েছে তুমি ছোট জাত, তুমি শ্লেষ, তুমি যবনের ঘরে, তুমি মুসলমানের ঘরে অন্ন খেয়েছো, তোমার জাত চলে গেছে। আর মহাপ্রভু দেখতহীন ভাষায় ঘোষণা করলেন, হরিনাম সর্বমঙ্গলময়, পৃথিবীর সকলকে হরিনামে পবিত্র করে। জীবজন্তু তো পবিত্র হয়, আর মানুষ একবার যদি হরিবল বলতে পারে তবে তার সর্বাঙ্গ পবিত্র হয়ে যায়, তার আর কোনো অপবিত্রতার অঙ্গ থাকে না। এরপরও হিন্দু জাতি এত পেছনে শুধু শুধু জাতি হিংসার কারণে, একতা নেই। আর হিংসাটা একেবারে কুকুর শ্রীকালের মতো লেগেই আছে, কেউ কাউকে আমরা দেখতে পারি না। আপনারা হয়তো ভালো, বাংলাদেশের অন্য স্থানে খারাপ লোক বসে আছে। যে ধর্ম কুকুর শ্রীকাল পালন করার কথা সেটা আমরা পালন করছি, একজন আরেকজনকে ভালোবাসছি না। সে নিচু জাতে জন্মগ্রহণ করেছে, এটাই তার অপরাধ হয়েছে। নিচু জাতে জন্মগ্রহণ করে রুইদাস মুচি বৈষ্ণব হয়ে গেলেন, আর আপনি পথে পড়ে রইলেন, আপনাকে কেউই বোঝানো করছে না। রুইদাস ঠাকুর বৈষ্ণব হয়ে গেলেন, মুচি করে জন্ম নিয়ে স্বয়ং ভগবান তার চরণ দৌত করালেন, আর আপনি আমি আমাদের অহংকার নিয়ে বসে রইলাম। ধনীমানি কুলিনীরা কাঁদতে আছে রাস্তায় পড়ি, ধনী মানি কুলিন রাস্তায় পরে কাঁদতে আছে। এদের মানের গৌরব, ধনের গৌরব, কুলের গৌরব নিয়ে বসে বসে জল কাচ্ছে। আজ প্রতিদিন জুতা সেলাই করে, শুধু জুতা সেলাই করে একটা অংশ ভগবানের জন্য রেখে দেওয়ার কারণে, একটা অংশ বৈষ্ণব সেবা দেওয়ার কারণে, প্রতিদিনেরটা প্রতিদিন সুদ হয়ে যাওয়ার কারণে নিজের মন প্রাণ সমর্পণ করে গোবিন্দ চরণে দিয়ে দিয়েছেন। এ গোবিন্দ, ঘুম থেকে উঠে বুঝলাম আমি আজও জীবিত আছি, ঘুম থেকে উঠে বুঝলাম আমি আজও জীবিত আছি। আমি ভগবান তোমার কাছে কৃতজ্ঞ, সারাটা দিন যেন আমি তোমার মনে, তোমার চরণে আমার মনমতিটা রেখে দিতে পারি, বলতে পারি। মহান গুরু পূর্ণিমার দিন গুরুকে অনেকে স্মরণই করে না, গুরুদেবের নামটাই ভুলে গিয়েছে। আর ভগবান যখন রুইদাস মুচির মুখে ভগবানের নামের ধ্বনি শুনতে পান,
ভগবান বললেন, আমার ধ্বনি দিয়ে তুমি যতটুকু আনন্দ পাচ্ছ, হে হরিদাস মুচি, আমি তোমার নাম বলে তার থেকে দ্বিগুণ আনন্দ লাভ করছি। আমি তোমার নামেতে পাগল হয়ে গেছি। বৈষ্ণবের নামেতে উল্লাস। নিচু জাত সকলেই জানে হরিদাস ঠাকুর মুসলমানের অন্যকে লালিত পালিত হয়েছেন। কি হয়েছে? হয়েছেটা কি? মুসলমানের অন্ন খাওয়ার পরও হরিনাম বলেন নাই, হরিকে বলেন নাই, হরিনাম বলেন নাই, হরিকে ভুলেন নাই। যেই সে কুলে জন্ম হোক তার, যেই সে দেহ পাইয়া, যেই সে দেহ হোক, যেই সে কুলে জন্ম হোক। বাবা, কুল যদি কুল ধুইয়ে আপনি জলকে দেন, শ্যামলবাবু চলে যাচ্ছেন, দেরি হয়ে যাচ্ছে, বসেন না। কুলের যদি বিচার হতো, তাহলে কি কুল ছিল আমার হনুমানের? বাবা, কি কুল ছিল হনুমানের? ত্রেতা যুগের হনুমান হৃদয় চিরে দেখায় রাম নাম। কি কুল ছিল গো তার? বাহুবল কত ছিল যে জগৎপতি বৈকুণ্ঠপতি রঘুপতি রাম ছোট ভ্রাতা লক্ষণকে 2 স্কন্ধে তুলে সমগ্র ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করিয়ে দিলেন। এমন ভক্ত জগতে কেবা আছে গো? প্রভু, তুমি আমার জোর সম্পর্কে জানো না? তুমি যে আমাকে জন্ম দিলে, তুমি আমার ক্ষমতা জানো না? তুমি যদি বলো আমি ব্রহ্মাণ্ড ভ্রমণ করাতে পারি তোমাকে, আর তুমি যদি আমাকে বলো তাহলে আমি তোমার চরণের দাস হয়ে জগতে থাকতে পারি। আমি ধন চাই না, মান চাই না, সম্মান চাই না। হে রঘুপতি রাম, তোমার চরণে আমার প্রার্থনা, পশুকুলে জন্ম আবার আমাকে যেন তোমার চরণ থেকে বঞ্চিত না করো। হে প্রভু, পশুকুলে জন্ম নিয়েছি বলে আমাকে তুমি চরণ থেকে বঞ্চিত করো না। পশু, তাকে কেন এত কুল দিলেন ভগবান? তাকে কেন এত মান দিলেন গো? আমরা মানি, আরে সীতায় পুরে যখন ছাই হয়ে যাবে বেটা, মান থাকবে কোথায় রে? যেদিন চিতায় পুরে বৎস হয়ে যাবে, সেদিন কে দেখবে তোমার মান, তোমার কুল? তুমি ব্রাহ্মণ, তুমি বৈষ্ণব, কে দেখিবে তোমার কুলীনতা? কে দেখিবে তোমার মানতা, বৈষ্ণবতা? যদি তাকিতে তাকিতে তুমি তোমার দেহটাকে গোবিন্দ সেবায় নিয়ে যেতে না পারলে, পশুকুলে জন্ম নিয়ে বীর হনুমান ভগবানকে পেয়ে গেল, পক্ষীকুলে জন্ম নিয়ে জটায়ু ভগবানের চরণ পেয়ে গেল। এমনকি মর্যাদা পেয়ে গেল গো। জটায়ু পাখি পক্ষীকুলে জন্ম নিল। মাতা সীতা যখন হরণ হয়ে গেলেন, তখন মাতা সীতাকে রক্ষা করার জন্য নিজের প্রাণটা দিতে প্রস্তুত হয়ে গেল। এমন সেবক, এমন আছি মানুষকুলে আমরা। একজনের বিপদ দেখলে আরেকজন যাই না, এখনো প্রতিবাদ করতে আমাদের ভয় করে। আমাদের বোন, আমাদের মা দর্শিতা হয়, আমরা প্রতিবাদও করি নাই। এমন বেঁচে থাকাতে মৃত্যু শ্রেয়। আমরা প্রতিবাদ করতে বাইরে হয় নাই। এটা তো আমাদের রামায়ণ শিখিয়ে দিয়েছে। আরে পক্ষী, একটা পাখি শিখিয়ে দিয়েছে যে অনাচারী, অবিচারী, লম্পট সাধু বেশে রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি পাখি কুলে জন্ম নিয়েও প্রতিবাদ করে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম। আরে মূর্খ মানুষেরা, তোদের গ্রামে, তোদের দেশে নারী দর্শিতা হয়, 8 মাসের শিশু দর্শিত হয়, বধূমাতা দর্শিত হয়, তোরা কা পুরুষের মতো ঘরে বসে আছিস, কেউ প্রতিবাদও করতে পারিস না। কি হবে ধর্ম দিয়ে?
ধর্ম রক্ষা করতেই তো পারিস না, কি হবে তোর ধর্ম দিয়ে? নিজে বাঁচার জন্য শুধু হা হা করছো, বাঁচবে তো না। আরে নিজের বাঁচার জন্য দেশ ত্যাগ করে দিচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, পাড়ি জমাচ্ছে, কোনো গ্যারান্টি নাই এ দেশে গেলেও যেতে মরবে না, তবুও যাচ্ছে। কিন্তু সব দেশে গেলেই মৃত্যু আছে। যদি তুমি সব দেশে গেলে মৃত্যু হয় তোমার, তাহলে কাপুরুষের মতো নিজের দেশ ত্যাগ করছো কেন? বীর পুরুষের মতো নিজের দেশে প্রাণটা দিয়ে যাও, তাহলে তোমাকে দেশপ্রেমিক বলে ঘোষণা করা হবে। অল্প বয়সে ক্ষুদিরাম নিজের দেশপ্রেমের জন্য ফাঁসির দলিতে ঝুলেছে, দ্বিধা করেন নাই। আর আমরা কাপুরুষের মতো শুধু মস্তানি দেখাচ্ছি, নিজের ঘরে বিড়বিড় বিড়বিড় করছে। আর জটায়ু প্রমাণ করে দিয়ে গেল, আমি পক্ষীকুলে জন্ম নিয়েও আমি প্রতিবাদ করতে পেরেছি। আরে প্রতিবাদের ভাষা রামায়ণে আছে, মহাভারতে আছে, আর আমাদের হিন্দুদের মধ্যে নেই। মাতা সীতাকে নিয়ে হরণ করে নিয়ে যাচ্ছে, জটায়ু দৌড়ে গিয়ে যুদ্ধ ঘোষণা করলো। সেই দিন যদি রাবণ অনৈতিকভাবে যুদ্ধে অস্ত্র না চালাতেন, কারণ যার হাতে অস্ত্র থাকে না, যুদ্ধে নিয়ম আছে, তাকে অস্ত্র দিয়ে আঘাত করা যাবে না। এখন তো নিয়মের কোনো কেউই তো কিছুই করছে না। সেই দিন জটায়ুর হাতে অস্ত্র ছিল না, আর রাবণ যুদ্ধে পরাজয় বরণ করবে বলে নিজের অশ্ব দ্বারা জটায়ুর মতো একজন রাম ভক্ত, একজন ভগবান ভক্ত, পক্ষীকুলের শিরোমণি, যাকে প্রণাম করলে আমার মতো জীবেরও, যাকে প্রণাম করলে আমাদের কম হয়ে যাবে, পাখিকে প্রণাম করলে কম হয়ে যাবে। তাই দর্শন শাস্ত্র যারা জানেন, হিন্দু শাস্ত্রের এত দর্শন আর কোন পৃথিবীতে কিছুই নাই, কোনো জায়গায় পাবেন না। তাই তো আমাদের গণেশের বাহন ইঁদুর, সেনাপতি কার্তিকের বাহন ময়ূর, সরস্বতীর বাহন হংস, লক্ষ্মীর বাহন পেঁচা, মা দশভুজা দেবীর বাহন একটা জানোয়ার সিংহ। আপনাকে যদি বলা হয় এই জানোয়ারের বাচ্চা ওদিকে আয়, আপনি আমারে তাপ্পর মারতে দ্বিধা করবেন না। ঠিক আপনাকে আমার মুখেই যদি তুমি ওই বাঘের বাচ্চা, তখন আপনি হাসেন, কারণ আপনি একটা মূর্খ। জানোয়ার আর বাঘ দুটি তো সমান, কিন্তু আপনি তো একটা মূর্খ। আপনাকে যদি বলা হয় শুয়োরের বাচ্চা ওদিকে আয়, তা রাগ করবেন। যদি একই ভাষায় আপনাকে বলা হয় বরাহনন্দন তুমি এদিকে আসো, আপনি হাসবেন। বুঝেন কি? আপনি বুঝেন কি? আসলেন জটায়ু, একটা ডানা কাটা হয়ে গেল, পরে গেলেন এক কোনায়, প্রাণ যায় যায়। এই সময় নিজের মন প্রাণ সমর্পণ করে ভগবানের চরণে একটি প্রার্থনা করলেন, এ ভগবান, জানি আমার প্রাণ চলে যাবে, তবে তোমার চরণে আমার প্রার্থনা, যতক্ষণ পর্যন্ত শ্রীরামের দর্শন না হয় ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে জীবিত রাখো, আমাকে মৃত্যু দিও না। আমি ততক্ষণ পর্যন্ত জীবিত থাকবো, রামের দর্শন হলে আমি খবরটা দিয়ে যেতে পারবো মাতা সীতা হরণ করেছে রাবণ। কি আশ্চর্য! পাখিকুলে জন্ম নিয়ে এটাও কি হয়? অপেক্ষা করতে করতে রাম আর লক্ষ্মণ দুই ভাই ছুটে আসলেন। রামায়ণ যারা জানেন তো জানেন, প্রেমটা খুঁজে পাবেন, সবাই জানেন, জানা কথাই আপনাকে জানানো হচ্ছে। তার মধ্যে প্রেমের সন্ধান আছে। সেই প্রেমটা যদি নিতে পারেন, তাহলে ভক্তি দেবীর উদয় হয়ে যাবে আপনার কাছে, পিতামাতার আত্মার শান্তি হয়ে যাবে। আশ্চর্যজনক হলে অসত্য, জন্ম থাকতে হয়তো হরিনাম করেন নাই, কিন্তু মৃত্যুর পর তার রেখে যাওয়া পুত্র তাদের মৃত্যুবার্ষিকীতে হরিকথা এবং ভক্ত সেবার আয়োজন করছে, তার উত্তম পাওয়া। রামের পিতা দশরথ জীবিত থাকতে মৃত্যুকালে 4টা পুত্র রেখেও একটু মৃত্যুকালে জল পর্যন্ত পান না। দশরথ চক্রবর্তী রাজা, শুধু তাই নয়, ভগবান রামের পিতা
এরপরও অপরাধী অন্ধমুনির অভিশাপ, আমার পুত্রটা যখন চলে গেল আমি জল পাবো না, তোমাকে অভিশাপ দিলাম, তোমার যত পুত্র থাকুক কিন্তু মৃত্যুকালে কোনো পুত্রই তোমার পাশে থাকবে না, জল পর্যন্ত দিবে না। ভগবানের পিতা, ভগবান তো পারতেন এই অভিশাপ থেকে মুক্ত করতে, কারণ আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে, এখানে ভগবানও আপনাকে কিছু করবে না গো মা। রাম আর লক্ষ্মণ দুইজন ছুটে আসলেন। মর্যাদা কাকে বলে? পক্ষী জটায়ু বলল, এ শ্রীরাম, ভগবান মর্যাদা পুরুষোত্তম, পক্ষী কুলে পাখি কুলে আছে তাই বলে তাকে অসম্মান করছেন না, বলছেন আপনি পক্ষী কুলে জন্ম নিয়ে আমার নাম ধরে ডাকছেন, হে মহাত্মা আপনার পরিচয়টুকু দেন তো, আপনি কে? যেটাই বলল, আমি তোমার পিতার বন্ধু। আহ, পাখিও বন্ধু হয়, সনাতনে হয়, আর কোনো জায়গায় হয় না। কুকুরের জন্য মহোৎসব হয়, সনাতনে হয়, আর কোনো জায়গায় হবে না। বুড়ার জন্য শ্রাদ্ধ হয়, সনাতনে হয়, আর কোনো জায়গায় হবে না। গাবি মাতা মৃত্যুবরণ করলে তার জন্য মহোৎসব হয়। বৈষ্ণব ঘরে যদি একটা মাছও মৃত্যুবরণ করে, বৈষ্ণবের বাড়িতে আশ্রমে যদি একটা মাছেরও মৃত্যু হয়, তবুও তার জন্য মহোৎসব করতে হয়। আহ, এমন প্রেমের ধর্ম, এমন সহিষ্ণু, সর্বজাতের প্রতি, সর্বজাতির প্রতি, সর্বজীবের প্রতি মঙ্গলের কারী ভগবান আর কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না। হরিনাম শুধু জীবের মঙ্গল করে না গো, হরিনাম শুধু সনাতন জাতির মঙ্গল করে না, উনি হরিনাম শুধু সনাতন ধর্মের মঙ্গল করে না, নামটা সর্বজাতির জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে, জীবের মঙ্গল। জীব মানে তো আর শুধু মানুষ নয়, সর্বজীবের মঙ্গল করে, এক জাতির মঙ্গল নয়, সর্বজীবের মঙ্গল করে, তাই তার নাম রাখা হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। ভুবনের সকলের করে মঙ্গল, তাই নামটি হলো ভুবন মঙ্গল। রাধে। তারপরও হরিধ্বনি উলুধ্বনি হয় না কেন? আর এখনো বুঝি না আমরা। নামটি হলো ভুবন মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল, নামটি হলো ভুবন মণ্ডল, সর্বজীবের করে মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল, সর্বজীবের করে মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল, সর্বজীবের করে মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল, সর্বজীবের করে মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল। বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, হরি প্রেমানন্দে বাহু তুলে, বদন ভরে হরি বলো, 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 প্রেমানন্দে বাহু তুলে, বদন ভরে হরি বলো। এই হরি বল, হরি বল, হরি বল হরি বল, আর নাই সম্বল, হরি বল, হরি বল, আর নাই সম্বল, হরি বল হরি বল, ভবপারের এক বল, হরি বল, হরি বল, ভবপারের এক বল, হরি বল হরি বল, ভবপারের সম্বল, হরি বল, হরি বল, আরে ভবপারের সম্বল, নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বল, বদন ভরে বাহু তুলে, প্রেমানন্দে হরি বল, বদন ভরে বাহু তুলে, প্রেমানন্দে হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর
আপনি আমার নাম ধরে বলছেন শ্রীরাম, পক্ষীকুলে জন্ম নিয়ে আপনি দিব্য বাক্যের অধিকারী। আপনি কে? আমি তোমার পিতার বন্ধু। বাহ, আপনি আমার পিতাকে চিনেন? মর্যাদা কাকে বলে? পক্ষীকুলে জন্ম নিয়েছে, তবু ভগবান তার সামনে সম্মানের সহিত ব্যবহার করছেন। আমরা সম্মান দিতেও জানি না, তাহলে সম্মান পাবেন কি করে আপনি? আপনি যদি কাউকে সম্মান না দেন, তাহলে আপনি সম্মানিত হবেন সেটা আশা করবেন না। নিজে দিবেন তাহলে পাবেন। আমার পিতাকে চিনেন আপনি? বলে হ্যাঁ। হে রাম, তুমি আমার পুত্র হও। বাবা, কি প্রেম! পক্ষী বলছে, এ রাম, তুমি আমার পুত্র হও। তবে রাম, আমি জানি তুমি শুধু দশরথ নন্দন রাম নিয়ে, তুমি রঘুপতি রাম নও, শুধু তুমি গোলকপতি ভগবান বটে। আমি তার জন্য অপেক্ষায় আছি, কখন তোমার দর্শন পাই। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। 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 জয় রঘুনন্দন জয় সিয়া রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুনন্দন জয় পতি রাম পতিত পাবন সীতারাম। जल मेरा धन मेरा सारे जग में तू हेरा। और रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय रघुनंदन जय सिया राम। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। सुंदर विग्रह सुवासाम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन। हरि बोल, हरि बोल, हरि बोल। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। আপনি আমার পিতাকে চিনেন? বলে আমার তোমার পিতার নাম দশরথ। তা আমার পিতা আপনার বন্ধু হলো কি করে? দেবাসুর যুদ্ধে তোমার পিতার সঙ্গে আমিও দেবতাদের পক্ষে যুদ্ধ করেছিলাম। দেবাসুর দেব আর অসুরের যুদ্ধে আমিও তোমার পিতার সঙ্গে দেবতাদের পক্ষ নিয়েছিলাম। সেই সূত্রে তোমার পিতা আমার মিত্র, আর মিত্রের পুত্র তো পুত্র হয়। পুত্র রাম আর কোনো দিকে নাচে জটায়ুকে প্রণাম করলেন। পক্ষীকুলে তুমি জন্ম নিয়েছ, ধন্য তোমার। আমি মানুষের ঘরে জন্ম নিয়েও এমন কৃপা পেতে পারলাম না। ধন্য পক্ষীরা। জটায়ু, যে যে ভগবান রাম তোমাকে প্রণাম করে। এ মহাত্মা, আপনি তো আমার পিতার বন্ধু, পিতাই তো হন। এই মর্যাদা আছে সংসারে?
আজকে মর্যাদাহানি হচ্ছে, আরে লজ্জাকর হচ্ছে। দেশ মাতৃকা, আজকে মাতৃভূমি লজ্জিত। পরীক্ষায় ফেল করেছে, আমি দেখলাম পরীক্ষায় ফেল করছে, বোর্ডের চেয়ারম্যানকে তাপড়াইতে তাপড়াইতে চেয়ার থেকে নামাই দিছে, পাস করিয়ে দিতে হবে। কিছুদিন আগে দেখেন না, বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলো। ছাত্র ফেল করলো কেন? যে দেশের পিতামাতা সন্তানকে শাসন করতে জানে না, এই দেশ একসময় মূর্খতে পরিণত হয়ে যাবে। আজকে শিক্ষাগুরু দর্শন করলে প্রণাম করতাম, মাথা নইয়ে প্রণাম করি, তাকে জাতের বিচার করি নাই, সেই হিন্দু কি মুসলিম। আরে শিক্ষক আমার মুসি করে জন্ম নিয়েছে। দেখবেন অনেকে বিদ্রুপ করে, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে ওয়াজেও গান করে, করে কি না? বলে এটা তুই কর কর। আমরা যেন তাদেরকে নিন্দা করি না, কারণ আমরা যেন তাদের জন্য আশীর্বাদ করি। তুমি তো রাধে রাধে বলছো, কৃষ্ণ কৃষ্ণ করে বিদ্রুপ করে বলছো, আমি যেন ভালোবেসে একবার রাধে বলে ডাকতে পারি, রাধে 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 বলে ডাকতে পারি। এতএব আমি তোমাকে যেন ঘৃণা করি না, কারণ তুমি তো ভগবানেরই সন্তান। আমি তোমাকে আমার ভাই বলেই সম্বোধন করব। তোমার এই কারণে আমার জ্ঞান নেত্র যেন ফুটে উঠে। বলো শ্রীরাম কি জয়, বলো বলো রঘুপতি রাম কি জয়, রাধা রানী কি জয়, সকলের মঙ্গল হবে কি জয়, সকলের অমঙ্গল হবে কি? তাও দেও, কারণ এদিকে তো লক্ষ্য নেই। আমি কি বলছি তাই দিকে লক্ষ্য নাই বলে দিয়ে যাও, যা হয় তো হবে। হয় যখন সে দিচ্ছে আমিও জয় দিই। অনেক মায়েরা ভাগবত পাঠে আসলে দেখবে পাকে দিয়ে একটা টিপ দিয়ে দেয়। ওর পাশের মা উলু দিছে, ওর সে তো ঘুমো, কি আর করবে, সেও একটা টিপ দিয়ে দিল। হলো হলো তো। আরে ভক্ত সঙ্গের এই মহিমা। তুমি যদি কিছু করো না, তবুও গায়ে গায়ে লাগতে লাগতে যদি তোমার অঙ্গখানা একটু সাধুর অঙ্গে লেগে যেতে পারে, সাধুর অঙ্গে তোমার অঙ্গ যদি লাগে, তাহলে জনমটা কি হয়ে গেল? হরি হরি বল। সাধুর অঙ্গে, সাধুর অঙ্গে অঙ্গ লাগলো, স্পর্শে সর্বপাপ বিলুপ্ত হয়ে যায়। আর দর্শন মাত্র, সাধু দর্শন মাত্র গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যায়। সাধুর পরশে, সাধুর পরশে জীবের সমস্ত সমস্ত হৃদয়ের সমস্ত ময়লা পরিত্যাগ হয়ে যায়। এই জন্য তো সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই জন্য আমরা সাধুর গায়ে গা লাগাই, সাধুর পায়ে পা লাগালে কোনো সমস্যা নেই। হরিবল, সাধুর পায়ে পা লাগান। হরিবল বলে সাধুর পায়ে পা লাগাবো, বলে হ্যাঁ লাগা, আগে পা দিয়ে আরম্ভ করুন। ভগবানকে লাথি দিয়ে যদি উদ্ধার হয়ে যেতে পারে, আপনি সাধুর গায়ে পা লাগালে দোষ কি? সাধুর গায়ে পা লাগালে আপনিও সাধুতে রূপান্তরিত হয়ে যাবেন বাবা। হরি বল, হরি বল। বলে কেন পা লাগালে, সাধুর গায়ে পা লাগালে অপরাধ হয় না? বলে না, সাধুর গায়ে যে পা লাগাবে সে তো কাঁচা। এই বাবা কথা বলবেন, ভুল হইলে কানমোলা কালাম, আর শুদ্ধ হইলে গ্রহণ করে নেন, দোষ কি? যে সাধুর গায়ে পা লাগাবে সে কি কাঁচা, সাধু কি পাকা। একটা গাছেই তো হয়েছে, একই সৃষ্টির তো, একই পিতা তো, আলাদা তো না। জগতের পিতা কৃষ্ণ যে না বোঝে বাপ, পিতৃদ্রোহীর পাতকিরো জন্মে জন্মে তাপ।
আচ্ছা, সাধু যে ঘর থেকে আইলো, যে সাধু না সেও তো ওই ঘর থেকে আইলো। লাগা পা বলে একটা গাছে আম ধরেছে, সব আম কি একসাথে পাকে? কি মা পাকে? কিন্তু পাইকার যে আম গাছ কিনে সে একসাথে গাছ শুদ্ধ কিনে, আম যখন পারে তখন পাকা আম দেখে দেখে পারে না, কাঁচা আমগুলো পেরে নেয়। কাঁচা আমগুলা পেরে নেয়। এখন গাছে আছে 10টা পাকা আম, 10টা বান্ডিল করে। কয়টা বান্ডিল? 10টা বান্ডিল করে। সমস্ত বান্ডিলে কাঁচা আম ঢুকিয়ে দেয়। আর কাঁচা আম ঢুকিয়ে যে 10টা পাকা আম প্রত্যেকটা একটা একটা করে ভিতরে ঢুকিয়ে দেয়। পাইকারকে জিজ্ঞাসা করে কাঁচা আম কি আর বাজারে বেশি দামে বিক্রি হবে? বলে আমি তো এই বাজারে বিক্রি করব না, আমি নদিয়াতে বিক্রি করব। বলে কিভাবে? ঢাকাতে বিক্রি করব। বলে তাহলে কি হবে? বলে তার দাম একই থাকবে। বলে কেন, কিভাবে? বলে আমি বান্ডিল করে সন্ধ্যাবেলা বান্ডিলটা গাড়িতে তুলে দিব, আর সারা রাত্র কাঁচা আম আর পাকা আম একসাথে থাকতে থাকতে পাকা আমের মহিমায় কাঁচা আমগুলো পেকে যাবে, তখন কাঁচা আম হরি হরি বল। এই সাধুর গায়ে লাগা পা কি হবে? সাধুর গায়ে পা লাগালে সাধুর স্পর্শ পেয়ে যাবে, দোষ হবে না। কারণ সাধুর চরণে শুধু চরণ নয়, সাধুর ধুলি শুধু ধুলি নয়, শাস্ত্র বলছে সমস্ত গঙ্গা যমুনা সরস্বতী আজকের এই হরিকথা, আজকের এই পিতামাতার পারমাত্মিক কল্যাণে শুধু ভক্তই নিমন্ত্রিত হলো না, সমস্ত তীর্থ আজ নিমন্ত্রিত হয়ে সাধুর অঙ্গে অঙ্গ মিলাইল। হরিবল। সাধুর অঙ্গে অঙ্গ মিলাচ্ছে, কারণ সাধুর চরণে আজ তীর্থগণ বাস করছেন। হরিবল। এই জন্য আজ সাধু সঙ্গে আমাদের অপূর্ব মিলন, অপূর্ব মিলন হয়। মহাভারতে স্পর্শ সেই সাধুর পরশ। সত্যযুগে এই কথা বলেই পাঠ বিশ্রাম দিব। সত্যযুগে সেই ভগবান নারায়ণকে লাথি দিয়ে উদ্ধার হয়ে গেল, লাথি দিয়ে। আশ্চর্য কথা। কখনো ব্রেইনে কেস করেছে? ব্রেইনে খেলিয়েছেন? ভগবানকেও যে লাথি দেওয়া যায়, ভগবানকেও লাথি দেওয়া যায় যদি সেই ক্ষমতা তোমার থাকে। ক্ষমতা ছিল হিরণ্যকশিপুর, কারণ পূর্বজন্মের স্বীকৃতি ছিল। এই জন্মে অসুর হয়েছে সাধুর কাছে অপরাধের কারণে, কিন্তু আশীর্বাদে বলেছে তুমি ভগবানের কাছে উদ্ধার হয়ে যাওয়া। হিরণ্যকশিপু জন্ম নিল, তার ঘরে জন্ম নিলেন প্রহ্লাদ। হরিবল। হরিভক্ত প্রহ্লাদ তার ঘরে জন্ম নিলেন। তাও আবার তিনি গর্ভদান করে তিনি সাধনায় চলে গেলেন। বাবা, পিতা নাই, পিতা নাই, মা যদি সন্তান প্রসব করে তাহলে মা বেবিচারিণী হয়ে যাবে। এমন সময় সেই মাকেই, মায়ের নাম ছিল কি? কয়েদু। বরণ করল কে? দেবরাজ ইন্দ্র। কথা খুব সুন্দরভাবে শুনবেন, অল্প সময় শেষ করে দিচ্ছি। কে বরণ করলো? দেবরাজ ইন্দ্র। আচ্ছা, আপনি মানি দামি ব্যক্তি যদি চুরি করেন তাহলে আপনার মান থাকবে? দেবরাজ, দেবতাদের রাজা, থাকেন কোথায়? স্বর্গে। ব্রাহ্মণ ঠাকুর বলল যে স্বর্গ পর্যন্ত পাঠাবো, আমি আর ব্রাহ্মণ ঠাকুরের কথা পর্যন্ত রাখবো না। এই বিমান সার পিতা যেখানে হরিকথা হবে, কৃষ্ণ কথা হবে, সেখানে স্বর্গ ধারে কাছে আসবে না। হরিকথা কৃষ্ণ কথার মাধ্যমে তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে। স্বর্গ কামনা করব কেন? আবার আসবো। ও সংসারে টিভির সিরিয়াল দেখবে, শাশুড়ির কথা শুনবে না। নিজে ভালো ভালো খাবার খাবে দরজা লাগিয়ে, শাশুড়িকে খাওয়াবে না। যে ছেলে পেটে ধরতো সেই ছেলে পরের মাকে মা বলে, নিজের মাকে মা বলে না। সেই কথার জন্য আবার আসবে? আর আসো না, দরকার নেই। আর যদি আসতে চাও প্রার্থনা করো, হে ভগবান, যদি তুমি আবার মানব কুলে আমাকে পাঠাও তাহলে তোমার কাছে এই প্রার্থনা করি, একটা কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে যেন জন্ম হয়, জন্মে যেন আমি নিতে পারি কৃষ্ণ নামের দুগ্ধ পান।
এই শ্রেষ্ঠ মানব কুল হরণ করল কে? দেবরাজ ইন্দ্র। প্রহ্লাদ পেটে গর্ভবতী মাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাদ হয়ে দাঁড়ালো সাধু। সাধুর নাম কি? নারদ মুনি। বাবা বেটা যেই সেই সাধু নয়, চটপটি সাধু। ও দ্বন্দ্ব লাগাতে পারে, আবার ভাঙ্গাতেও পারে। এই সাধুর দরকার। দ্বন্দ্ব লাগাও, তাতে বা দোষ নেই, ভাঙ্গাতেও যেন পারো। হরিবল। এই দেবরাজ ইন্দ্র, এই প্রভুজি আপনি কি করছেন? আপনি তো দেবরাজ ইন্দ্র, আপনার পেছনে নারী কে? বলে আর বলো না নারদ, এ তো অসুরের বউ। বলে কোন অসুর? নাম কি? হিরণ্যকশিপু। বলে গর্ভবতী সে, তার পেটে যেটা আছে এটা আরো ভয়ঙ্কর হবে, যার কারণে দেবতাগণ পলায়ন করছেন, মারামারি মার খাচ্ছেন। তার পেটে যেটা আসছে, তার ঔরসে যেটা আছে, এটা তো আরো ভয়ঙ্কর হবে। তাও হতে পারে। আপনি করছেন কি? আপনার ধর্ম তো ঠিক রাখবেন। বলে আমি কি করলাম? বলে আপনি না দেবতাগণের রাজা, তা আপনার কি চুরি করা মানায়? তাও আবার পরের বউ চুরি করছেন। আপনার কি চুরি করা মানায়? তাও আবার পরের বউ চুরি করছেন। হ্যাঁ, তা কি করব? এর যদি শুদ্ধা মেরে ফেলি তাহলে আর কোনোদিন অসুরের জন্ম হবে না। বলি দেবতার রাজা হয়ে তুমি এত বোকা? এ দেবরাজ ইন্দ্র তুমি এত বোকা? সে তার ধর্ম করছে, তুমি তোমার ধর্ম পালন করো। তুমি চুরি করা মানায় না, ছেড়ে দাও। আর নারীকে হরণ করা, পর স্ত্রীকে হরণ করা, তোমার তো নরকেও জায়গা হবে না। আজকে আমরা অনেকেই পর স্ত্রী হরণ করছে, পরের স্ত্রীকে দখল করে নিচ্ছে, পরের বউ চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছেড়ে দাও। ছেড়ে দিল। এ কি হবে? বলে যা করার আমি করতেছি, তুমি চলে যাও। মাকে বললেন, মাতা কয়ে দিও, বললেন মা তোমার গর্ভে তো সন্তান, তো তুমি যাও ঘরে সন্তান প্রসব করো। সেই নারী না হলে কি সাধু চিনতে পারে? সাধু যদি চিনে যায়, সাধুর চরণ কি আর কেউ চারে বাবা? মা বলছে আমি যদি এখন ঘরে যাই আর সন্তান প্রসব করি, লোকে জেনে গেছে আমাকে হরণ করা হয়েছে, আমার সতীত্ব হানি হয়ে গেছে, এতে আমার স্বামীও এখন বাড়িতে নাই, রাজ্যে নাই। স্বামী যদি বাড়িতে থাকতেন তাহলে কলঙ্ক কিছু মোচন হতো, কিন্তু স্বামী তো বাড়িতে নেই। বলে স্বামী কোথায়? বলে তিনি ভজনে চলে গেছেন, সাধনে চলে গেছেন। বাহ, অসুর হয়েও সাধনে চলে যায়, আর তুমি মানুষ হয়ে ঘুমাচ্ছ। অসুর কুলে জন্ম নিয়ে মা সাধনে চলে গেল, আর তুমি মানুষ হয়ে ঘুমাচ্ছ, তোমার সাধন ভজন নাই। বলে না, আসবে কখন? বলে 1-2 মাসে আসবে না। বলে 1-2 বছরেও আসবে না? বলে না, আসতে কত দেরি হবে? 5000 বছর। হরিবল। এ সাধু কৃপা করো, তুমি সাধু তো তুমি কৃপা করো, আগামী 5000 বছর যেন আমি আমার গর্ভের সন্তানকে গর্ভে ধারণ করে রাখতে পারি। 5000 বছর পর যেদিন আমার স্বামী আসবে, সেই দিন আমার গর্ভের সন্তানকে আমি প্রসব করব, আমার কলঙ্ক থাকবে না। সাধু আশীর্বাদ করলো যে তুমি 5000 বছর তুমি আশ্রমে থেকে সাধু সেবা দাও, আর সাধু কথা শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো। তোমার গর্ভের সন্তান হরি কথা শ্রবণ করতে করতে তোমার গর্ভের সন্তান হরি ভক্ত হয়ে যাবে। আশীর্বাদ করে দিলাম। কুলকে পবিত্র করবে। সব কথা জানেন আপনারা সংক্ষেপে। যেই দিন প্রহ্লাদ এর সম্মুখে পিতা বলেছিলেন যে তোর হরি তাকে কোথায়? বলে তো আমার হরি তো সর্বত্র তাকে, জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরি সর্ব ভূমণ্ডল। এমন কোনো জায়গা নাই যেখানে আমার হরি নাই। বাহ! বলে এই পিলারেও তোর হরি আছে? বলে হ্যাঁ আছে। বলে এই সুযোগে তোর হরিকে একটা লাথি দেই। ভগবান বল চিন্তা করলেন, ভক্ত বলছে আমি ফিলারে আছি, আর এ আমাকে লাথি দিবে। আমি যদি ফিলারে গিয়ে আবির্ভূত না হই, ভক্তের অসম্মান হবে, আর জগৎবাসী কেউই আর আশ্রদ্ধা করবে না। ভক্তের অধীন হয়ে ভগবান, ভগবান নিজে ছোট হয়ে ভক্তের বাড়ায় সম্মান। এই তো আমার ভগবান। ভক্তের অধীন হয়ে ভগবান
ভগবান নিজে ছোট হয়ে ভক্তের বাড়ায় সম্মান। ভগবান তখন সেই রূপ ত্যাগ করে, অনেক কথা আমরা এদিকে যাব না, পিলারের মধ্যে আবির্ভূত হলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, বধ করে প্রহ্লাদকে কুলে তুলে নিলেন, আদর করলেন, বললেন প্রহ্লাদ তুমি কি চাও, বলো কি চাও, আজকের দিনে তুমি যা চাইবে তাই তোমাকে দিয়ে দিব। প্রহ্লাদ বলল তুমি কি দিতে পারবে? 5 বছরের শিশু প্রহ্লাদ, বৈকুণ্ঠপতি গোলকপতি ত্রিভুবনের নাথ, তাকে বলল তুমি কি দিতে পারবে? বলে কেন দিতে পারবে না, যা চাইবে তাই দিব। বলে না ভগবান, তোমারও কথার দাম নেই, তুমি কথা বরকেলাপ করেছো অনেকবার, অনেকবার করেছো, তোমাকে কথা দিতে হবে, তো আমি যা চাইবো তাই দিব। কথা দিলাম যা চাইবে তাই দিব। বলে যদি তাই হয় তাহলে তুমি আমাকে 2টি বর দিতে হবে। বলে হ্যাঁ 2টি বরই দিব। বলে প্রথম বরটা আমার তোমার কাছে প্রার্থনা, আমার পিতা তোমার চরণে যতই অপরাধ করেছে, আমার পিতার মুক্তি দাও, তুমি আমার পিতাকে তুমি মুক্ত করে দাও। হরি বল। ভগবান আশ্চর্যিত হয়ে বললেন, যে পিতা তোমাকে বিষ দিল, যে পিতা তোমাকে সাপের সামনে দিল, যে পিতা তোমাকে পাহাড় থেকে ফেলে দিল, যে পিতা তোমাকে বিষ মাসিয়ে ত্রিশূল দিয়ে মারতে চাইল, যে পিতা তোমাকে সাগরে ভাসিয়ে দিল, হাতির নিচে ফেলে দিল, তুমি তার মুক্তি চাচ্ছ? বলে ভগবান, যেদিন আমার পিতা আমাকে কালকুট বিষ এনে দিয়েছিল সেই দিন আমি তোমার শরণেই ছিলাম। আমি কালকুট বিষটাকে আমি তোমার কাছে নিবেদন করেছিলাম। তোমার কাছে যখন নিবেদন করলাম বিষ, সেই বিষকে তুমি সেই দিন কেন অমৃত করে আমাকে ভক্ষণ করার সুযোগ দিয়েছিলে? সেই বিষ সেদিন অমৃত হয়েছিল, আমি ভক্ষণ করেছিলাম, সেদিন কেন তুমি আসলে না? যেদিন পাহাড়ের নিচে আমাকে ফেলে দিল সেদিন কেন তুমি আমার সামনে আসলে না? এতএব আমি বুঝতে পারলাম, তোমাকে সম্মুখে যে দেখতে পেলাম, এই রূপটা দর্শন করার একমাত্র প্রতিদান যার, তিনি হলেন আমার পিতা। কারণ আমার পিতা যদি আমাকে জন্ম না দিতেন তাহলে কি আমি তোমাকে দর্শন করার সুযোগ পেতাম? ভগবান, এতএব তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে তুমি আমার পিতার মুক্ত করে দাও, আমার পিতা যেন মুক্ত হয়ে যায়। হরি বল। ভগবান আশ্চর্যিত হয়ে বললেন, আমি তোমার কাছে পরাজিত হয়ে গেলাম প্রহ্লাদ, যাও তোমার পিতার মুক্তি দিয়ে দিলাম, তোমার পিতা যেন মুক্তি পেয়ে যায়, আমি তোমার পিতার মুক্তি দিয়ে দিলাম। বলে এইটাই শেষ নয়, দ্বিতীয় বর দিতে হবে। বলে কি দ্বিতীয় বর? বলে দ্বিতীয় বর হলো, আমার পিতা যদি আবার আসে, আমার পিতা যদি আবার অসুর হয়ে আসে, আমার পিতা যদি আবার যে কুলে আসে, তুমি কথা দাও আমার পিতা বারবার আসবে, বারবারই তুমি আমার পিতাকে তোমার চরণে আশ্রয় দিবে। কথা দাও আমার পিতার মুক্ত করে দিবে তুমি, আমার পিতাকে তুমি কথা দাও। তোমার চরণ চারা করো না গো, তোমার চরণ ছাড়া করো না গো। ওরে ভক্তের অধীন তুমি হও ভগবান, আজি চরণ চারা করো না গো। ভক্তের অধীন ভগবান, আমার চরণ ছাড়া করুণা কো ভগবান। তুমি ভক্তের বাসনা করো পুরো, ভক্তের অধীন ও ভগবান।
তুমি ভক্তের বাসনা কর পুরা কর পুরা তুমি ভক্তের অধীন হও ভগবান। আমি ভক্তের বাসনা হরি বল হরি বল হরি বল। পূরণ করো। তুমি ভক্তের অধীন হও ভগবান। আমি ভক্ত সঙ্গ করতে পারি, এই আশীর্বাদ কর মুরে। জন ভক্ত সঙ্গ করতে পারি, এই আশীর্বাদ তুমি আমায় করো। আমায় চরণ ছাড়া করো না রে, চরণ চরণ ছাড়া করোনা রে। ওই পতিত পাবন বৈষ্ণব ঠাকুর চরণ ছাড়া করো না রে। ওহে পতিত পাবন বৈষ্ণব ঠাকুর চরণ ছাড়া করোনা হে। ওই পতিত পাবন বৈষ্ণব ঠাকুর চরণ ছাড়া করো না হে। ওহে পতিত পাবন বৈষ্ণব ঠাকুর চরণ ছাড়া করোনা হে। আমি জন্মে জন্মে অপরাধী, আমায় চরণ ছাড়া করো না। আমি জন্মে জন্মে অপরাধী, চরণ ছাড়া করোনা হে। আমি জন্মে জন্মে অপরাধী, আমায় চরণ ছাড়া করো না গে। জনমে জনমে অপরাধী আমায় চরণ ছাড়া করোনা হে। তোমার দয়া করার স্বভাব আছে, চরণ ছাড়া করো না। তোমার দয়া করার স্বভাব আছে, চরণ ছাড়া করোনা হে। পতিতি পাবন বৈষ্ণব ঠাকুর আমায় চরণ ছাড়া করোনা হে। ওহে পতিতি পাবন বৈষ্ণব ঠাকুর চরণ ছাড়া করোনা হে। ওরে পতিতি পাবন বৈষ্ণব ঠাকুর আমায় ছাড়া করোনা হে। ওহে পতিতি পাবন বৈষ্ণব ঠাকুর চরণ ছাড়া করোনা হে। জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর,
শ্রদ্ধাভাজন বিমল শাহকে বলবো আমাদের মঞ্চে অর্থাৎ ভাগবত পাঠের সম্মুখে আসার জন্য। দয়া করে আপনি ভাগবত পাঠের সম্মুখে আসেন। শ্রদ্ধাভাজন বিমল সাহা, যার পিতা মাতার উদ্দেশ্যে আজকের এন ভক্ত সঙ্গ। আজকে প্রহ্লাদের মতো, প্রহ্লাদ যেমন তার পিতার মুক্তি চেয়ে নিলেন, আপনিও আসেন, আপনিও ভক্তের কাছে, ভক্তই ভগবান, ভক্তের কাছে একটু প্রার্থনা করেন। এখানে আছেন, এখানে আসেন, আপনি চলে আসেন। প্রহ্লাদ মহারাজ তার পিতার দুটি বর চাইলেন। একটি বর, এই জন্মে আমার পিতা যত অপরাধ করেছেন, আমার পিতার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও, আর আমি যা বলবো তুমি তা করবে, কারণ আমি ভক্ত, তুমি ভগবান, ভক্তের কথা ভগবান শুনবে। এই তো বক্তাধীন ভগবান। আসেন বাবা, আপনি অতিথি নিয়ে ব্যস্ত আছেন, এখানে থাকেন, এখানে দেখেন। আপনার পিতার মুক্তি হয়ে গেল, আপনার মায়ের মুক্তি হয়ে গেল, ভাগবত দিলেন, অন্নদান করলেন। এবার ভক্তকে আপনি নিচে নেমে প্রণাম করুন। আমরাও প্রণাম করছি। পিতামাতার আশীর্বাদ আপনার উপর পড়ুক, আপনি আরো বড় হন এবং প্রতি বছর পিতামাতার উদ্দেশ্যে আপনি ভক্তের চরণে মাথা নুইয়ে প্রণাম জানান, যেন আপনার পিতা আপনাকে আশীর্বাদ দান করুন এবং আপনার মায়ের আশীর্বাদ আপনার উপর পড়ুক। শত শত ভক্ত আপনাকে আশীর্বাদ দিচ্ছে, আপনার যেন আরো উন্নতি হয়, ভগবান যেন আপনার প্রতি সদয় হয়। সীতানাথ প্রীতি প্রেমানন্দে কল্পতরুবৎস কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য। মাথাটা নইয়ে প্রণাম করেন বাবা, মাথাটা নইয়ে প্রণাম করেন। আপনার অন্ন, আপনার অর্থ, আপনার পিতামাতা আজকে আনন্দিত। আপনি এমন পুত্র হয়েছেন যে পিতা মাতার জন্য আপনি ভক্তকে ভগবান জ্ঞানে প্রণাম করে আপনার পিতার মুক্তির প্রার্থনা করছেন। সকলে আশীর্বাদ করবেন। সুনামধন্য ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা শাখার একজন সাধারণ সম্পাদক, হিন্দু জেলা শাখার সাধারণ সম্পাদক, হিন্দুদের প্রতিনিধিত্ব করতেছেন এবং নিজের পিতামাতার জন্য আজকে আপনাদের কাছে, ভগবানের কাছে তিনি মুক্তি প্রার্থনা করলেন। প্রহ্লাদ মহারাজের মতো তার জয় হোক, জয় হোক তার পিতামাতার, মুক্তি হোক তার পিতামাতার, জয় হোক হরিনামের, জয় হোক ভক্তগণের, জয় হোক হরিনাম সংকীর্তনের। আজকের এই সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি মাধ্যমে আমরা নিত্যদামগত বিষ্ণুপদ সাহা এবং তার পরম আরাধ্য মাতৃদেবীর কাননবালা সাহা, যদি আগামীতে আপনি একটা মনে রাখবেন জ্ঞানী পুরুষ, আগামীতে যদি আপনি ব্যানার করেন সেখানে আপনি লিখবেন নিত্যদামগত, স্বর্গীয় না, যার নামে হরিনাম সংকীর্তন হয়। আমার কথা খেয়াল করছেন বাবা? যদি আগামীতে ব্যানার লেখেন আর আগামীতে দুপুরে কোনো বৈষ্ণব সাত্ত্বিক ভক্তকে দিয়ে ভোগ লাগিয়ে পিতামাতাকে আপনি পিণ্ডদান করবেন, রাত্রেবেলা অনুষ্ঠান করবেন, তাতে সমস্যা নেই। আর আগামীতে যখন নাম লিখবেন তখন লিখবেন স্বর্গীয় নয়, কারণ ভাগবত কথা যার নামে হয়, যার নামে প্রহ্লাদের কথা হয়, হরিধ্বনি উলুধ্বনি হয়, সে আর স্বর্গে থাকে না, সে নিত্যধামে চলে যায়। আপনি লিখবেন নিত্যধামগত পিতা, নিত্যধামের ভক্তরা সকলে প্রসাদ পাবেন। আর হরিনাম সংকীর্তনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। একটু হরিনাম সংকীর্তন করবেন সকলের। আমার আমার লাগবে না বাবা, আপনি আমার গান তাই খুব খুশি হলাম। আপনি জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। এইবার একবার এই শেষবার কি আমরা চেয়ার ছেড়ে সবাই আসতে পারি না একটু হরিনাম সংকীর্তনে? না এখনো আপনারা চেয়ারে থাকবেন? একবার চেয়ার ছেড়ে হরিনাম সংকীর্তনে যোগদান করুন, মানব জনমকে ধন্য করুন।